এখানে ৪ জন শিক্ষার্থী ফেল করেছে। এই ৪ জন শিক্ষার্থীর মধ্যে ফেল থেকে ২ জন শিক্ষার্থী A+ পেয়েছে এবং একজন A- এবং একজন B পেয়ে পাস করেছে এবং তাদের প্রিভিয়াসলি কোনো গ্রেড ছিল না। কারণ তারা ফেল ছিল। পরবর্তীতে তারা দেখো খুব ভালো মার্ক পেয়ে তারা পাস করেছে। এরকমভাবে অনেক শিক্ষার্থী তারা ফেল থেকে পাস করেছে এবং তাদের যে পূর্বের যে গ্রেড ছিল যেমন A- ছিল বা A ছিল, এখান থেকে তারা A+ অথবা A- থেকে A এরকম তাদের রেজাল্টটা এমনকি গ্রেডের তারা উত্তীর্ণ করতে। শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি 2025-এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করব। প্রথমে আমরা একটু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা যে কবে দিবে সেটা নিয়ে একটু কনফার্ম করে নিই। এটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গতকালকে প্রকাশ করা হয়েছে। তোমরা সকলে জানো যে 10 তারিখ সকাল 10টার দিকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। এখন কয়েকটা বিষয় একটু তোমাদের কনসার্ন থাকতে পারে, যেটা যে আসলে আমাদের যে রেজাল্টটা আসলে কার কার পরিবর্তন হবে, কার কার পরিবর্তন হবে না। এখানে আমি একটু আগে তোমাদেরকে 2024-এর যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে পিডিএফটা সেটা দেখিয়েছি। এখানে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। এটা 2024-এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পিডিএফ। এখানে দেখো প্রায় 83টা পেজ আছে, যে প্রতিটা পেজে প্রায় 30 জন শিক্ষার্থী করে নাম আছে। এই বোর্ড চ্যালেঞ্জের যে একটা জিনিস ক্লিয়ার, যে আমাদের আসলে রেজাল্ট পরিবর্তন হয়। এখন 2025 সালেও কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, এই একটা বিষয়। তবে সবার যে হবে এমন না, তবে কাদের হবে এবং কাদের হবে না এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটু তোমাদেরকে ক্লিয়ার করব। বুট চ্যালেঞ্জ করার পরে আসলে তোমার রেজাল্ট আসলে কিভাবে পরিবর্তন হয়ে আসে এবং কার কার আসলে পরিবর্তন হয়, কার কার পরিবর্তন হয় না, কি কি আসলে জিনিসগুলো দেখে আসলে পরিবর্তনটা করে, সেই বিষয়টা আসলে আমরা এই ভিডিওতে একটু ক্লিয়ার করব। এবং তোমারটাকে আসলে পরিবর্তন হবে কিনা তুমি এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এখানে দেখো বুট চ্যালেঞ্জ করার পরে তোমরা যে রোল বা রেজিস্ট্রেশন নাম্বার দাও, সেই রোল বা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তারা খাতাগুলোকে আলাদা করে বের করে, তারপর তারা এই খাতাগুলো থেকে মেইনলি প্রথমেই দেখে তোমার রোল বা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমার যে খাতাটা আছে সেটাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ভুলের কারণে কিন্তু খাতা খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু তার ফেল চলে আসে। তো যে কোনো একটা দিয়ে যদি খুঁজে পাওয়া যায় তখন কিন্তু তারা সেটা দিয়ে খুঁজে তারপর তোমার এই যে খাতাটা খুঁজে তারপর দেখা শুরু করে যে আসলে তোমার এখানে পাস করেছো কিনা। পরে সেকেন্ড যেটা দেখে যে ধরো তোমারটা সবকিছু ঠিক আছে, রোল রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু পাওয়া গেছে, তারপরে দেখে তোমার এই যে ভিতরে যে তুমি লিখেছো সেই ভিতরের লেখাগুলো নাম্বারে যোগ বিয়োগে কোনো গরমিল হয়েছে কিনা, তখন যোগ বিয়োগটা করে নতুন করে তোমার এটা আবার যদি আপডেট করা লাগে সেক্ষেত্রে আপডেট করে দিয়ে পাঁচটা মানে তোমার নাম্বার আরও ইনক্রিজ করে দেয়। ঠিক আছে, এই জিনিসটা হয়। তারপরে সেকেন্ড ধরো এই জিনিসও ঠিক আছে, তারপর দেখে যে আসলে কোথাও কোনো নাম্বার দেওয়ার জন্য মিসিং হয়েছে কিনা। ধরো তুমি একটা প্রশ্ন লিখেছো, সেই প্রশ্নের আসলে নাম্বার দেয়নি বা কয়েকটা নাম্বারে দেয়নি, বা এরকম হয় যে শিক্ষকরা যখন খাতা দেখে তখন দেখা গেল যে তুমি একটা খাতাতে সব কিছু দেখেছে, নাম্বার দিয়েছে, যোগ করার ক্ষেত্রে দেখা গেল যে কয়েকটা যোগ করেনি, পরে উনি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে অন্য আবার আরেকটা খাতা থেকে দেখা শুরু করে দিয়েছে। তো এই জিনিসটা যে মিসিং হয়েছে, সেই মিসিংটা যদিও হয় না, কারণ খুবই কম হয়, এটা পরবর্তীতে আবার এটা ঠিক হয়ে যায় তোমার বুট চ্যালেঞ্জের কারণে। ঠিক আছে, এই একটা জিনিস ভুল হলে ধরো নাম্বারগুলো আবার গুনে বা নাম্বারগুলো আবার কোথাও দেওয়া লাগলে দিয়ে তারপর তোমার নাম্বারটা আবার যোগ করে আপডেট করে দেয়। ঠিক আছে, এটা হতে পারে। তারপরে আরও কয়েকটা কারণ হতে পারে, যেমন তুমি সেট কোড দাওনি, তারপর তোমার দেখা গেল যে আবার যখন দেখতে গেল টিচাররা, সেক্ষেত্রে দেখা গেল যে কোথাও তোমার নাম্বার মানে ঘ নাম্বারে তোমার দেখা গেলো তুমি সব কিছু লিখেছো কিন্তু টিচার এক বা হাফ দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে না ঠিক আছে, এখানে নাম্বার বাড়ানো যায়, সেক্ষেত্রে টিচাররা বাড়িয়ে দিয়েও নাম্বার দিতে পারে। তবে এই জিনিসটা টিচারের মন মানসিকতার উপরে নির্ভর করবে। তবে পূর্বের যে কারণগুলো ছিল যে নাম্বার দেওয়া হয়নি বা নাম্বার এখানে যোগ বিয়োগে যোগে একটু ভুল হয়েছে, সেক্ষেত্রে আসলে তুমি 100% ধরে রাখো যে তোমার এখানে তোমার নাম্বার আপডেট হবেই, মানে তোমার ইনক্রিজ হবে। এখন তোমার যদি আসলে খাতাতে লেখা না থাকে, তোমার যদি দেখা গেল যে কোনোভাবে নাম্বার আসলে বাড়ানো সম্ভব হচ্ছে না, কোনো দিক দিয়েও একটু হাফ মার্কের সমস্যা বা 1 মার্কের কারণে তুমি ফেল করেছো, এরকম হয়েছে, তো কিন্তু তোমার আসলে বাড়ানো সম্ভব হচ্ছে না, আসলে তোমার আসলে এখানে বাড়বে না, তোমার ফেলই থেকে যাবে, বা যে আগেরটা ছিল সেই আগের গ্রেডটাই থেকে যাবে। কিন্তু তোমার যদি আসলে বাড়ানোর জায়গা থাকে, তারপর তোমার নাম্বার
গুণাতে ভুল হয়েছে বা কোথাও নাম্বার দেয়নি, অথবা রোল বা রেজিস্ট্রেশন নাম্বার কারণে তোমার খাতাটা মিসিং হয়েছিল, সেই বা সেট কোডের কারণে হচ্ছে নাম্বার মিসিং হয়েছিল, সেক্ষেত্রে আসলে দেখা গেলো যে তোমার রেজাল্টটা ইনশাল্লাহ পরিবর্তন হবে। এবং এই যে এখানে অনেক শিক্ষার্থী কিন্তু শত শত শিক্ষার্থীর কিন্তু এখানে নাম্বার কিন্তু রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। এটা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডেরটাই আমি এখানে স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অন্যান্য শিক্ষা বোর্ডেরও আছে, যেগুলো হচ্ছে এরকমভাবে ওদের পার্সেন্টেজ অনুযায়ী আসলে এখানে কম বেশি হয়। এখানে তোমরা একটা পিডিএফ পাবা, যেটা হচ্ছে রেজাল্ট দিলে প্রিভিয়াস গ্রেড থাকবে, কারেন্ট মানে পরবর্তীতে পরিবর্তন হয়ে আসছে, তারপর হচ্ছে প্রিভিয়াস যে হচ্ছে তোমাদের জিপিএটা, তারপর হচ্ছে কারেন্ট জিপিএটা, ঠিক আছে, এগুলা থাকবে। এগুলার মাধ্যমে তুমি তোমার রেজাল্টটা আসলে এখানে খুঁজে পাবা। যাই হোক, এইটা নিয়ে আমি আবার আরেকটা ভিডিওতে বলবো যে আসলে কোথায় কোথায় হচ্ছে সার্চ করে তুমি হচ্ছে তোমার রেজাল্টটা কনফার্ম হবা যে আসলে তুমি হচ্ছে তোমার রেজাল্টটা কি আসলে পরিবর্তন হয়েছে কিনা, সেটা তুমি কিভাবে কনফার্মেশন করবা, সব কিছু নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরেকটা ভিডিওতে আমি হচ্ছে ডিটেলসে বলবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।